কখন যে অফিস যাব আশেপাশে কিছু দেখতেও পাচ্ছি না। কাজ করি এখানে বেশিক্ষণ না থাইকা এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে শহরের দিকে চলে যাবো। এই জায়গায় একদমই প্যাসেঞ্জার পাওয়া যায় না। গ্রামের ভিতরে তো শহরের দিকে গেলে অনেক প্যাসেঞ্জার পামু, আর আজকে আমার ভালো কামাই হব। আল্লাহ তুমি আজকে আমার মুখের দিকে তাকাইও, আমি জানি ভালো কামাই করতে পারি আজকে। খালি যাবা? হ্যাঁ যাবো। তুমি? সূর্যনা? হ্যাঁ, কেন তুমি চিনতে পারছো না? হ্যাঁ চিনতে পারছি তো। তোমার এই অবস্থা কেন? আসলে কি আর বলবো, রিক্সা নিয়ে বেরোইছি, আমি এখন রিক্সা চালক। আসলে আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার বোনের এক জায়গায় বিয়ে হয়েছিল। তারও কি কপাল, এক দুর্ঘটনায় আমার বোনের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। আমার বোন এখন অন্ধ হইয়া বইসা আছে। আর তাছাড়া ওর বিয়ের পর ওর শ্বশুর বাড়ির লোকজন ও অন্ধ দেখে ওর এই বাড়িতে পাঠিয়ে দিছে। কি করবো কও, আমি তো বোন, আমি তো আর আমার বোনরে ফালাই দিতে পারি না। এখন আমার আপন বলতে আমার ওই বড় বোনটাই আছে। আর নিজেকে সংসার চালানোর জন্য এই রিক্সা নিয়ে আমি রাস্তায় বেরোইছি। কি বলো, তুমি একজন এডুকেটেড পারসন, আর তুমি চাইলে ভালো একটা জব করতে পারো। তুমি জব না করে রিক্সা চালাচ্ছ? না না, এটা হতে পারে না। না হওয়ার কি আছে, আর তাছাড়া এইটাও তো একটা কাম কোনোটাই ছোট না। আর তাছাড়া আজকালকার যুগে চাকরি সে তো বিশাল কিছু। সামান্য এইটুকুনি পড়াশোনা কইরা আজকালকার যুগে চাকরি পাওয়া মেলা ভাগ্যের বিষয়। আর তাছাড়া আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, মামা খালু চাচারা, যারা আমার সাহায্য কইরা একটা চাকরি নিয়ে দিব। যাজ্ঞা সেসব কথা, তুমি মনে হয় খালি রিক্সা খুঁজতেছিলা, কোথাও যাবা? হ্যাঁ, অফিসে যাব, কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে খুব খারাপ লাগছে। তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলা, আজকে কিনা তুমি। বাদ দাও না, তুমি মনে হয় অফিসে যাবা, আমার রিক্সায় ওঠো, আমি তোমার পৌঁছে দিতেছি। না না, কি বলো, আমি রিক্সা উঠবা তুমি রিক্সা চালাবা, সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুমি মনে করবা যে তুমি আমার প্যাসেঞ্জার আর আমি রিক্সা চালক। যাও উঠো। না না, যত কিছু হোক আমি তোমার রিক্সায় উঠতে পারবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি ঢাকায় জব করতাম, ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে আসছি। আমাদের অফিসে নতুন কিছু লোক নেবে, তুমি আজকেই তোমার সিভিটা ড্রপ করো। যতটুকু পারি আমি তোমাকে সহযোগিতা করব, আশা করি তোমার জবটা হয়ে যাবে। আরে তুমি সত্যি কইতাছো? তুমি যদি এই চাকরিটা আমার ম্যানেজ করে দিতে পারো, আমি সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী হয়ে থাকবো। কি বলো, তোমার জন্য একটু করতে পারবো না? তুমি আমার ছোটোবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করেছি। আর শোনো, কার্ডটা রাখো, তুমি বিকেলের মধ্যে সব কাগজপত্র নিয়ে অফিস চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। শোনো, আসি কইলে হইব না, এইবার আমার রিক্সায় তোমার যাইতেই হবো। তুমি যদি না যাও আমি তাহলে তোমার অফিসে চাকরি করবো না। ধরো না। আরে কি বলছো, আমি তোমার রিক্সায় যেতে পারবো না। ধরো, আমিও তোমার চাকরি করবো না। তুমি আমার এত বড় উপকার করতেছো, আর আমি তোমার সামান্য একটু উপকার করতে পারবো না? তোমার না সে আগে যেটা এখনো রয়ে গেছে। চলো ওঠো। কেমন আছেন? আছি ভালো। তুই ভালো আছিস তো? আমি ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো ভাবিয়ে নিয়ে আইতেন না, খামাখা চিন্তা করলাম যে পরে যে রোদ উঠছে রোদের মধ্যে করে নিয়ে থেকে থেকে মাথা ঘুরাবে, বুঝতা?
আচ্ছা তো ভাবি ওষুধপাতি ঠিক মতো খাই তো? ইনশাল্লাহ সবই চলতেছে ঠিক। আচ্ছা জগা, এখন কথা হইলো গিয়ে যে কথা হইতা না। তাহলে কথা কোনটা ভাইজান? কোনো খোঁজ খবর নাই আর হঠাৎ করে আইসা বললেন? তো পাগলি কি মন্ত্র কথা কছে এটা? হ্যাঁ, হঠাৎ করে মানে আমার বোনের বাড়ি যখন আমার মতো তখনই আমি টুপুস করে আসা করব। কথা হলো কি পয়েন্ট, ওই যে তুই জানাস আমার ঘরে একটা মাইয়া আছে, মাইয়াটারে বিয়া দিব। খুব ভালো একটা জামাই খুঁজতে খুঁজতে হঠাৎ মনে পড়লো যে মনে গেছে যাই। হ, এটা তো ভালো কথা। আপনি মাইয়ারে বিয়ে দিবেন, দেন না। আর আমার কাছে আইছেন ভালো কথা। আমি গ্রামের দেখি কোন পোলাটা ভালো আছে, সেই পোলা দেখা আপনারা জানাবো নি। তুত্তুর গ্রাম, আরে গ্রামে দেখে লাভ কি? কয় কি নিজের কাছে টাকা থাকতে আমি অন্যের কাছে হাত বাড়াবো কে? তাই না? নিজের কাছে টাকা মানে? আরে বুঝবি না এটা বুঝবি না। মনে কর নিজের ঘরে যদি খাওয়া থাকে তাহলে মানুষকে বাড়ি চায় খাওয়া? না, চায় না। তোর ঘরে ইচ্ছা আছে একটা বলা? আমার ঘরে? হ্যাঁ, সূর্য। ও সূর্য, সূর্যের কথা কইতাছেন? আর সূর্য আপনার মেয়েরে বিয়ে করবো কিনা? এই যে একটা কথা বলি, আরে সূর্য কি? সূর্য সূর্য তো তোরই বলা, তাই না? আচ্ছা তুই রাজি হ না, তুই রাজি হইলি তো শিউর করে রাজি হয়ে যাবো। আচ্ছা আমি তো রাজি আছি, কিন্তু আমার পোলা রাজি আছে না, ওর কোনো পছন্দ আছে কিনা সেটা তো আমি জানি না। আগে ওরে জিজ্ঞেস করি, তারপরে বিয়া শাদী করান যাবো না। আসেন ঘরে আসেন তো। আর এইখানে দাঁড়ায় সব কথাবার্তা কইতেছেন, কেমন দেখা যাইতেছে না? আসলে আমি একটা বেকুব, ঘরে বসে আলাপ করে ওইটা না করে এনে সব করে দিলাম। আয় তো ঘরে। আচ্ছা যা, আইতেছি যা। সূর্য রাজি হইব না? পোলা তোর রাজি হইব না, এটা কি হয়? আমার মাইয়ারে গসাইতে পারলেই তো পুরাটা বাড়ির মালিক আমি। আচ্ছা আমি একটু শহরে যাবো, আমার একটু নিয়ে নাও। না না ভাই, আজকে আর আমার রিক্সায় আমি কোনো প্যাসেঞ্জার তুলবো না। কি আজকে কোন? আমি অনেক খুশি, তার কারণ আমি আজকে চাকরি ইন্টারভিউ দিতে যাবো। আর তাছাড়া আমার সব কাগজপত্র আমার জমা দিতে হবো, সেগুলো গুছাইতে হবো তো। হ্যাঁ, কি এর চাকরি? রিক্সা চালান? আবার কিসের চাকরি? রিক্সাই চালান নন যাই। না না ভাই, দেখেন আমি আজকে অনেক খুশি। আমিও রিক্সা চালাবো না, একটা চাকরি পেলে চাকরি করবো। রিক্সা চালাতে আর ভালো লাগে না ভাই। শোনেন, আমার দেরি হয়ে যাইতেছে। বুঝছি, ওই যে মানুষে কয় না যে ওই যে গুজার গুজার আবার শীতে হওয়ার শখ জাগছে, বুঝছেন কি? দেখেন হাই রিক্সা চালাই আবার এর আবার চাকরি। এরা এমন কেন? মানুষের শুধু কেমন করে খোঁচা দিয়ে কথা কব ওই চিন্তায় থাকে। আরে গুজার তো শীত হয়ে আসার স্বপ্ন থাকবই। স্বপ্ন কার না থাকে? গরিব ধনী সবারই তো স্বপ্ন থাকে, ওইরকম আমারও আছে। আমি চাকরি করলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আমার বোন সুখে থাকবো, আমি সুখে থাকবো। আর তাছাড়া আমি একজন শিক্ষিত মাইয়া, এত কষ্ট করে পড়াশোনা করছি এই রিক্সা চালানোর জন্য নাকি? যদিও সূর্য আমারও অনেক সাহায্য করছে, ওর ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই চাকরিটা পাইলে আমার অনেক উপকার হবো। তাড়াতাড়ি যাই, কাগজপত্রগুলো গুছাইতে হবো। আপা, আমার একটা রুটি দেন, আমার খুব খিদা লাগছে। কে এনে কথা কইতেছে? কেন কেন তুমি? আপা, আমি টোকাই, আমি বোতল টোকাইতে আপনার বাড়িতে ঢুকে গেছি। একটা রুটি দেন আপা, আমার আমি খাইতাম। রুটি খাইবা? রুটি তো দুইটা। আচ্ছা, এনে বসো। নাও, আমারটা তুমি খাও।
ক্ষুধা লাগছে, আমি জানি না আমি অন্ধ। আসলে আমি তো চুরি করে নিই নাই, আফাই আমারে দিয়েছে, আমি চাইছিলাম, ক্ষুধা লাগছে আমার খুব। অথই ও সত্যি কথাই কইছে, ওর কোনো দোষ নাই। আর ওর তো ক্ষুধা লাগছিল, তার জন্যই তো চাইছে। তুই ওরে কিছু কইস না। কি কইতেছস সেসব? ও চুরি করে নাই, তুই নিজে থেকে দিছস? হ, আমি ওরে দিছি। আফা আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। না না, ভুল তো আমি করছি, না যাই না আমি তোর গায়ে হাত দিছি, তুই কিছু মনে করিস না। তোর খুব খিদা লাগছে তাই না রে? এই যে দেখছিস রুটি, এই রুটি এটা তুই খাবি, আমাকে খাওয়ার দরকার নাই। ধর হাকর নি, আর একটু খা। আমার ভুল হয়ে গেছে। এই যে দেখতেছস, এই বাড়িটা আমাগো, আমরা দুই বোন। তোর যখন খিদা লাগবো আমাগো কাছে আবি, তোরে আমরা যাই পারি না কেন অল্প হইলেও খাওয়া দিমু। এই রুটিটা নিয়ে এবার চইলা যা। শোন না, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি রে? আগে বয় তারপরে কইতাছি। শোন, আমি না একটা চাকরি পাইছি। কি? সত্যি সত্যি তুই চাকরি পাইছস? আমার যে ক্লাসমেট আছিল সূর্য, ওরা তো অনেক বড় লোক, ওগো অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিছে। মাস গেলে ভালোই বেতন পামু, আর সেই টাকা দিয়া তোর আর আমার সংসার খুব ভালোভাবে কাইটা যাব। কস কি? যাই হোক, ভালোই হয়েছে, তোর আর কষ্ট করে রিক্সা চালান লাগবো না। আমি কত চিন্তায় থাকতাম তোরে নিয়া, আমার আর বেশি চিন্তাও হইব না। আর শোন, তুই না চাকরিতে যাবি, ভালো পোশাক পরে যাবি, এগুলা পরে যাবি না, ঠিক আছে? চাকরি করতে গেলে কি আর এই জামা কাপড় পরে যাওয়া যাব? তার মানে বিষয়টা কি দাঁড়াইলো কত? কি আমি তাইলে রিক্সালি থেকে কোটিপতি হয়ে যাব? আমি কিন্তু ইন্টারভিউ দিতে যাইতাছি, তুই আমার জন্য দোয়া করিস। তাড়াতাড়ি যা, আমি দোয়া করি তার ইন্টারভিউ জানি অনেক ভালো হয়। ঠিক আছে, আমি গেলাম, তুই সাবধানে থাকিস কিন্তু। ঠিক আছে, যা। জি স্যার, আর একটু অপেক্ষা করেন স্যার, ও এখনই চলে আসবে। ও আসলে ওকে নিয়ে আমি আসতেছি। জি স্যার, জি স্যার, স্যার 10টা মিনিট স্যার, প্লিজ প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। সূর্য, তুমি আসছো? চলো, অনেক দেরি হয়ে গেছে তাই না? হ্যাঁ, তো লেট করলা কেন? প্রথম ইন্টারভিউ, রেডি হইতে একটু সময় লাগলো, আর ভয়েরও একটা বিষয় আছে, সব মিলে দেরি হয়ে গেছে। আরে পাগল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি জানি তুমি যাওয়া মাত্রই বস তোমাকে দেখেই বলবে ঠিক আছে কাল থেকে জয়েন করো, কোনো টেনশন নেই। তাই যেন হয়, এবার দেরি না করে তাড়াতাড়ি চলো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চলো চলো চলো। একটা রান্না দিছো তাহলে বলেন। হ্যাঁ ভাইজান, আপনি পছন্দ করেন, এর জন্য গরুর মাংস কালা ভুনা করছি। মজা হয়েছে না? মনটা বেড়ে গেল। এই সিটা থাকো, যা ঠান্ডা দেয় না বাতাস। ই কই তো টেলিভিশনটা বড়টা? ও, টিভিটা তো আগে আমার ঘরে ছিল, এখন সূর্যের রুমে দিয়ে দিই। না লাগে তো লাগে, পোলাপান না বড় হয়ে গেছে। তো এই কর, এই কি জানি বাইক দিয়ে আইলো না তুই। আয়া করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি ফোন দেই, আপনার ফোনটা দেন। হ্যালো সূর্য, তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, তোর মামা আসছে, তোর সাথে কথা বলবে, তাড়াতাড়ি আয়। বিয়ার কথা, আচ্ছা আচ্ছা, রাখি। বিয়ার কথা বলি নাকি? আরে ভাইজান, মোবাইলে কই তুই কি লেখা, ও তো বাসায় আসতেছে, বাসায় খাতির জন্য কমু, সেটাই ভালো হইব। মোবাইলে করলে ওর বন্ধু বান্ধব থাকে, এটা খারাপ দেখা যায় না। আচ্ছা, আপনি রেস্ট নেন, আমি দেখি সূর্য কতটুকু আসলো। ঠিক আছে। এই যে মোবাইল। বাবা গুলজার
किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। কি বলেছিলাম না চাকরিটা হয়ে যাবে? আমার কথা বিশ্বাস হলো তো? বিশ্বাস না হওয়ার কি আছে, তোমার উপরে আমার ভরসা ছিল। আর তাছাড়া তোমার যে আমি কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার অনেক বড় উপকার করছো। হয়েছে, এবার শোনো, মা ফোন দিয়েছিল, চলো আমাদের বাড়িতে চলো, মামাও আসছে আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি আমার এত বড় উপকার করছো আর আমি তোমার সাথে তোমার বাড়িতে যাইতে পারবো না, এটা কোনো কথা হলো? নিয়ে চলো আমারে। আচ্ছা চলো, ওইদিকে মা অপেক্ষা করছে। আচ্ছা এখনো সূর্য আসতেছে না, আরে ওর মামা আইসা বসে রইল। বুঝলাম না, কথা নাই বার্তা নাই, ভাইজান আইসা বিয়ার প্রস্তাব নিয়ে বলল। এখন আমি নাও করতে পারতাছি না, বাসা থেকে যাইতেও কইতে পারতাছি না। কি বইন ভাইজান খারাইলি কোন সুন্দর আয় না দেখ না। না এখনো তো আসে নাই, তবে আইসা পড়বো। আপনি যে রেস্ট একটা মাথা একটা পোকা। আপনি যে রেস্ট নেন। কি রেস্ট নেবো, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। ওই ব্যাগটা ও আইসা পড়ছে। হয়তো ওর অফিসের কোনো কলিগ টলিগ হইব, চিন্তা করেন না, আসুক আগে জিজ্ঞেস করি কে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য আজকে তো দেরি হলো কেন রে বাবা? আসলে অফিসে একটু কাজ ছিল, ওর নতুন জব হয়েছে তো। এই মেয়েটা কে? ও হচ্ছে আমার অফিস কলিগ, আজকে ওর আমাদের অফিসে চাকরি হয়েছে। বাহ, খুব সুন্দর তো মেয়েটা। ওর নাম কি? মা, ওর নাম অথই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মামা, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো? তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। বাবা তার তো তোর সাথে একটু কথা আছে, বিদায় করে দেওয়ার ওরে, বিদায় করে দেয়। না মানে বাড়িতে মেহমান আসছে, বাড়িতে চলো চলো বাড়ি চলো। আরে বাবা কারেন্ট নাই, গরম, অনেক গরম ভিতরে। সূর্য থাক, আমি আজকে আর বাড়িতে যাবো না, ওইদিকে বুবুরেও তো খুশির খবরটা দিতে হবো। আমি গেলাম। মা এক গ্লাস পানি পর্যন্ত খায়া যা যাও। মা দেখে আছো না, যা ভাইজান ওর খুশির খবর এটা দিতে হবে বাড়িতে। ঠিক আছে মা। ভাইজান এটা কিন্তু ঠিক হয় নাই। ও আমগো বাড়ির মেহমান, ওরে খালি মুখে আমরা বিদায় দিলে আমগো অমঙ্গল হইব। আরে আমরা সূর্যের জন্য অপেক্ষা করতেছিলাম, কোন সুন্দরীরা কথা কম। বাবা ঠিক আছে মামা, কিন্তু আমার অফিস কলিগ ফার্স্ট আমাদের বাড়িতে আসছে, ওকে তাড়িয়ে দেওয়াটা আপনার মোটেও ঠিক হয়। ভাইজান সূর্য আসতে না আসতেই আপনি ওর মাথাটা গরম করে দিলেন। এখন আমি কিভাবে ওর সাথে কথা বলবো? ইয়ে না, ও চলে গেল গুলজার খান। তোর শয়তানি চালটা একটু চালা। মাইয়াটা কোন জায়গার খবর লাগা, এই মাইয়ার লাগা ভাইগনা আমার সাথে রাগ করে গেল গা, বইন আমার সাথে রাগ করে গেল গা। না বসে থাকলে হইব না, পিছে পিছে যাই। বুবু কই তুই? বুবু কিরে কই গেলি? এই যে বুবু, বুবু আয় উপরে ওঠ। তুই আইছো? কিরে তোর ইন্টারভিউ কেমন হইছে? খুব ভালো হইছে, আমি কালকে থেকে অফিসে যাইতে পারবো। সত্যি? আচ্ছা এত বড় উপকারটা তোরে কেনা করলো রে? ওইছে আমার সেই ছোট্টবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করতাম, ওর নাম সূর্য। ওদের অফিসে আমার চাকরিটা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমি না চিন্তা করতেছি কি, ওই রকম একটা ছেলের হাতে যদি তোরে তুলে দিতে পারতাম তাহলে আমি চিন্তা মুক্ত হইতাম। এইটা কি উঠলাম, এই মাইয়া
সূর্যর লগে বিয়া হইব? না না, এটা তো হইতে পারে না। আমি আশা করে রাখলাম আমার মাইয়ার সূর্যর কাছে দিব। এই মাইয়া যদি সূর্যের পিছনে ঘুরঘুর করে তাহলে আমি কি আঙ্গুল চুষুম? আর আমার মাইয়া কি সারা জীবন খুঁটি ধরে বসে থাকবো? না, ওর আগে ওর আমি পৃথিবীর থেকে সরাই দেব। এইটি আমার সিদ্ধান্ত। আচ্ছা শোন, ওই সূর্যরে একদিন আঙ্গ বাড়িতে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তা না হয় নিয়ে আসমুনি। এবার তুই এক কাজ কর, এটা ধর আর ঘরে যা, আমি একটু বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, সকালে কিছু খাই যাস নি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই যা। একদম ঘাইমা শেষ হয়ে গেছে। এক কাজ করি, একটু হাত মুখ ধুয়ে দে। এ কি? আরে আপনি বিয়ে করবি? জানেন আমার কষ্ট হইতেছে, আমার দম বন্ধ হয়ে যেতেছে। তুই এটা কি করলি? একটা মানুষ না তুই মাইরা ফেলাইলি? মারা ফেলাইলাম। কিন্তু কেন? মারা ফেলাইছি, নইলে তো ও আপনারও মারা ফেলাইতো। আপনার মনে নাই একদিন আপনার মারে বাড়িতে নিয়ে কি সুন্দর করে খাওয়াইছিলেন, মনে আছে? আমি সেই টুকাই আজ এখনো বাঁচে আছি। বুঝতে পারছি, কিন্তু তুই যা করছস এতে তো হিতে বিপরীত হইতে পারে। তুই তাড়াতাড়ি এক্ষুনি এখান থেকে চলে যা। তুই চলে যা, চলে যা। আমি কই যাবো? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই, আমার বাপ নাই, মা নাই, আমি কোথায় যাবো? আচ্ছা আচ্ছা, কিন্তু তাও তো একটা কথা, তুই তো মানুষ খুন করছস, তোর তো পুলিশে ধরে নিব, তোর তো ফাঁসি হবো। দেখ ফাঁসি, আমার বাপ নাই, মা নাই, আমার কান্দনের লোক নাই, আমার জীবন দিয়ে কি হইব? আমি তো টুকাই, আমি এতিম। আমার জীবন দিয়ে কি হইব? আমি জীবন রাখুম না, পুলিশ আওক। থাম তুই, পরেরটা পরে বোঝা যাবো। তুই তুই আজকের পর থেকে আমাদের কাছেই থাকবি। তুইও যেহেতু এতিম, আমাদেরও তো আপন বলতে আর কেউ নাই। আজকের পর থেকে তুই আমাদের কাছেই থাকবি। এখান থেকে তাড়াতাড়ি চল। দাঁড়ান, কই যাইতেছেন আপনি? আমার যেখানে খুশি হারে যাম, ঠিক আছে? তোর কাছে কৈফিয়ত করতে হবে না? হ্যাঁ, তোর কাছে কৈফিয়ত করতে হবে কেন? তোর না একদিন কইছি আমি কোথাও গেলে পিছন থেকে রাখবি না। মন যায় কইতাছে অনেক ঠাড়া একটা মরি মুসির মেয়ে থাকা। দেখেন, আপনি আমার মুসির মেয়া কন আর যাই কয়ে বকা দেন, আমি তাতে কিচ্ছু মনে করবো না। তার কারণ আপনি আমার স্বামী, আপনি আমারে বকতেও পারেন, ভালোবাসতেও পারেন, কিন্তু আপনি এইভাবে যখন তখন বাইরে যায়েন না। আমি কখন কোথায় যাবো আর কখন কোথায় যাবো না ঠিক তোর কাছে জিজ্ঞেস করে যাবো? হ্যাঁ, তোর কাছে জিজ্ঞেস যাবো? মুসির মাইয়া তোর এই ঘরে রাখছি, এটা তোর বেশি। 2 দিন আগে আর পরে তোর আমি টিকিট ডিভোর্স দেবো, শুধু সময়ের অপেক্ষা। না না, দয়া করে আপনি এমন ধরনের কথা কইেন না। আপনি আমার তালাক দিয়ে দিলে আমার সব কিছু একদম শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে যায় না কেন? হ্যাঁ, মরতে পারছ না? হে আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেলাইলা? কে তুমি আমার মুসির ঘরে জন্ম দিলা? তুমি তো আমারে কোনো ভালো ঘরে জন্ম দিতে পারতা, তাইলে হয়তো দিনের পর দিন আমার এইভাবে কথা শুনতে হইতো না, মায়ের খাইতে হইতো না। আমি যদি বড়লোক ঘরে জন্ম নিতাম তাহলে হয়তো আমি আমার স্বামীর আদর ভালোবাসা সব কিছু পাইতাম। আমারে তুমি বড়লোক বানায় জ্ঞান দিলা না, আমার আর কোনো কিছু ভালো লাগে না। বুট পলিশ, জুতা পলিশ করাইবেন কেউ?
এ জুতা পালিশ লোক একটু দেখি না কেরা জুতা পালিশ করাইব মাইয়ার বাড়ি লাগে না অনেকদিন ধরে মায়ের লগে দেখা করি না যাই এই সুযোগ একটু মায়েরটা দেখাই অথই কি রে মা তুই এনে খারাপ কাঁদতেছস কেন ও মা আমার ক মা কি হয়েছে তোর বাবা তুমি আমার একটা কথা কত কি রে মা আমরা গরিব কেন তুমি আমার বড়লোক ঘরে বিয়ে দিলা আমরা যেমন গরিব ঠিক ওই রকম গরিব একটা পরিবার দেখে আমার বিয়ে দিতা তবু আমি সুখে থাকতাম আমি এই সংসারে সুখে নাই বাবা জৈলাপুর একদম শেষ হয়ে যাইতাছি আমার এই সংসার আর ভাল লাগে না আর না মারি তোরে বড় ঘরে বিয়ে দিয়েছিলাম কেন জানো একটা ভালো খাবি ভালো পড়বি আরাম আসে থাকবি কিন্তু কিন্তু তোর যে অবস্থা নিশ্চয়ই জামাই বাবু যে তোর সাথে খুব খারাপ ব্যবহার করে না ও বাবা আমার সাথে অনেক খারাপ আচরণ করে আমার মাঝে মধ্যে গায়ে হাত তুলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর কথায় কথায় আমারে কই আমি নাকি মুসির মাইয়া তার বউ হওয়ার যোগ্যতা আমার নাই কেন করবো এই কথা তোর শ্বশুরে যখন আমার কাছে যাইতো জুতা পালিশ করাইতে তখনই তো সে কইছিল যে আপনার মাইয়াটা খুব সুন্দরী আমার পোলার লগে দেন ট্রেনে আমি দিলাম রাখ আমি জামাই বাবার কাছে যাবো আমি আজকে জামাই বাবা যে কমু কেন আমার মায়ের কষ্ট দিব আর হ্যাঁ নিজে সুখে থাকবো আমি বাবা দেখতে পারব না বাবা আমার কথাটা শোনো তুমি ওর কাছে কোনো কথা কইও না কোনো লাভ হবো না বাবা কোনো লাভ হবো না বাবা আমার কথাটা শোনো যাইও না ও তোমারে অপমান করব আমার সামনে তোমারে যদি কেউ অপমান করে সেইটা আমি মাইনা নিতে পারবো না আমি আমার বাবার অপমান কোনোদিনও মাইনা নিব না আমারে হাজার কিছু কোক আমারে মারুক কিন্তু আমি তোমার অপমান সহ্য করতে পারবো না তুমি যাইও না বাবা তুমি যাইও না সূর্য ভাই অসময় তুই এখানে কইতেছি যে এইখানে কেন শুয়ে রইছেন ঘরে কি জায়গা নাই আরে জায়গা তো ব্যাগ জায়গায় আছে ব্যাগ জায়গা থাকলে কি আর সব জায়গায় শোয়া যায় নাকি শোয়া যাইব না কেন এটা তুমি কেমন কথা কইলা ঘরে তোমার সুন্দরী বউ আর ঘরে শোয়া যাইব না চুপ করো একদম চুপ সুন্দরী বউ সুন্দরী ধুইয়া দিয়ে পানি খামো আমি বাপ বলে একটা মুচি মানুষের জুতা পরিষ্কার করে গুয়ের মুচের জুতা বুঝছো হ্যাঁ, আর সে কিনা আমার শ্বশুর থো থো ঘৃণা লাগে আমার জামাই তুই কোনো আমি চাই না আজকে আমি কমই কেন আমার মায়ের সাথে এমন করে দেখো সূর্য ভাই যা হওয়ার তো হয়ে গেছে এখন তোমার বড় তুমি মাইনে নিলেই পারো চুপ একদম চুপ ওর মতো মুসির মেয়েরে আমি কোনোদিন মেনে নেব না ওরা আমি সুপার ডিভোর্স দিব জামাবাজি তুমি আমার মেয়ের সাথে এমন করো কেন হ্যাঁ এই এই কত বড় সাহস তোমার গায়ে হাত দিছিস হ্যাঁ আর তোর মায়ের আমি 2 দিন পরে ডিভোর্স দেবো বুঝলি ডিভোর্স মানে কেন আমার মাইয়া পচ্চা গেছে তোমার বাবা যখন যায় বিয়ার কথা কইলো তোর তো বাবা জানে নাই যে মুচির মাইয়া ও আমার বাপ জানতো আমি জানতাম না তাই জানতাম না মানে তোর এত বড় সাহস এত বড় করে যাও ছাড় আমারে
কষ্ট পাইন না। কষ্ট পাবো না মানে? তুমি এটা কি কবে কষ্ট পাবো না? আমি একটা বয়স্ক মানুষ, আমার ছেলের বয়সে হয়ে আমার গালে একটা থাপ্পড় দিল। আমি সহ্য করলে আল্লাহ সহ্য করবো না, আল্লাহ সহ্য করবো না। আমি ওর অভিশাপ দিতেছি, অভিশাপ দিতেছি, ও ধ্বংস হয়ে যাবো, ধ্বংস। আল্লাহ, আল্লাহ, তুই সব দেখছিস, সব দেখছিস আল্লাহ, সব দেখছিস। আমার গায়ে হাত তুলছ আল্লাহ, তুই যদি সত্য হয়ে থাকস তাহলে এর বিচার আমি চাই, এর বিচার আমি চাই, এর বিচার আমি চাই। না, কাজটা মোটেও ঠিক করে নাই। মানুষ কিভাবে এত পাষাণ হয়, কিভাবে পারে একটা বয়স্ক লোকের গায়ে হাত তুলতে? উনি তো ওনারা মানুষই মনে করলো না। উনি মুসি হয়েছে তাতে কি হয়েছে, উনিও তো একজন মানুষ। এইটা ওনার বোঝার দরকার ছিল। বাবার বয়সী একটা মানুষের গায়ে উনি হাত তুলছে, ঠিকই একদিন ধ্বংস হয়ে যাইব, ঠিকই এর বিচার একদিন হইব। আমি এখন কি করব, কই যাব, কিচ্ছু বুঝতাছি না। আমার স্বামী কইছে আমার কিছুদিনের মধ্যেই তালাক দিয়ে দিব। আমার যদি তালাক দেয় তখন আমার কি হব? আমার বাপে তো এই কথা শুই না একদম স্টক করে মরেই যাব। আল্লাহ গো, তুমি আমার একটা পথ দেখাও, এমন করে আমার সংসারটা তুমি শেষ করে দিও না। কি ব্যাপার, এত বমি আসতেছে কেন আমার? আর হঠাৎ করে মাথাটা ঘুরতেছে। বমি করতেছো কে? কেমন লাগতেছে তোমার? দেখি চোখ দেখি। ও, বুঝতে পারছি বৌমা, এটা ভয়ের কিছু নাই। আমি এই বাড়িতে নতুন মেহমান আইতাছে। সূর্য কই? আমি এই বয়সটা পার করতে করতে এখন শাশুড়ি হয়ে গেছি। আমার ছেলের বউ এরকম নতুন অবস্থায় বমি করছে, তখন হাসপাতালে নিয়ে গেছি। ওনারা কইল কি আমি দাদি হইতেছি। সেই অভিজ্ঞতায় আমি বলতেছি, কোনো চিন্তার কারণ নাই। সূর্য কো? কান্দছো কে? কো আমারে, এটা ভয়ের কিছু না, এই কান্দন লাগবো না। সূর্যরে ডাক দাও, তোমার হাসপাতালে নিতে হইব। সে তো ঘরে নাই। কই গেছে? আমি কিছুই জানি না, সেই যে সকালে বের হইয়া গেছে। বৌমা, কি হইছে? কান্নাকাটি না কইরা আমার কাছে খুইলা কও তো। খালা, আপনি যেহেতু চলে আসছেন, আজকে আপনার আমি সমস্ত কথা কমু। আসলে সূর্যের তো কোনো গার্জিয়ান নাই, আর তাছাড়া আমার শাশুড়ি যদি বাইসা থাকতো তাইলে হয়তো ওনার কাছে আমি সব কিছু বলতে পারতাম, উনি আমার দুঃখ কষ্টটা বুঝতো। আপনি যেহেতু আমার শাশুড়ির বোন, আপনিও আমার দুঃখ কষ্ট বুঝবেন। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই আমি সূর্যর কাছ থেকে নানান রকমের অপবাদ শুনতেছি, মায়ের খাইতাছি, কথায় কথায় একটা কথাই শুনতাছি, সেইটা হইছে আমি মুসির মাইয়া। আসলে খালা, আপনার ভাগ্নে আমার সাথে সংসার করতে চায় না। সে আমারে ক্লিয়ার করে কইয়া দিছে কিছুদিনের মধ্যে সে আমারে তালাক দিব। এটা কি কও বৌমা? তোমারে তালাক দিব? আর এখন তো তালাক হইব না, তোমার গর্ব হইল সন্তান। আর দুলাভাই অনেক শখ করে তোমার এই বাড়ির বউ করে আনছে, সেও তো বাইচা নাই। সে থাকলে একটা ব্যবস্থা হইতো। আচ্ছা বৌমা, এগুলো সব বাদ দাও, আগে তোমার হাসপাতালে নিতে হইব। কিন্তু আপনার ভাগ্না তো বাড়িতে নাই, আমার আপনি একা একা কেমনে করে নেবেন? আর তাছাড়া আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, আমি মনে হয় না হাঁটতে পারবো। বৌমা, তোমার শরীরটা যে বেশি খারাপ লাগতেছে এটা দেখেই বোঝা যাইতাছে। আমি তোমারে ধরে ধরে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই, উঠো। কিন্তু আপনি পারবেন তো? হ বৌমা, পারবো। রাস্তা যদি কারো পাই তাহলে কুমনে একটু ধরতে।
কেমন লাগতেছে কেন? কেমন অস্থির অস্থির লাগতেছে। সূর্য কি হয়েছে? তুই এমন করতেছিস কে? শরীরটা খারাপ লাগতেছে। তোর শরীর খারাপ লাগতেছে? এদিক দিয়ে তো বৌমারও শরীর খারাপ। ওরে ওরেটা মাইরা ফেলাও না কেন? ও মরে না কেন? এটা কি কস? যা কইতাছি ঠিকই কইতাছি। ওরে নিয়ে মাইরা ফেলাও, দূরে নিয়ে মারো। এখানে মরলে তো আমার উপর শব্দ সাইব। তুই চুপ থাক সূর্য। তুই কি জানোস বৌমার গর্ভে তোর সন্তান? কি কইলা খালা? আমার সন্তান ওর করবে না? ওই হারামজাদি, এই তোর গর্ভে সন্তানের লোকের থেকে, হ্যাঁ? এই সন্তান আমার না। এই সন্তান তুই নষ্ট করে ফেলাবি, না হয় রাস্তাঘাটে মরে থাকবি, ঠিক আছে? যাই দিকা। খালা, আপনি তো নিজের চোখেই দেখলেন ও আমার সাথে কেমন করে। আর আমি তো এখন অন্তঃসত্ত্বা। আমি এই সন্তান নিয়ে কই যাবো আপনিই কোন? তুমি কই যাবা মানে? যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবা। কিন্তু খালা, আমার সন্তানের কি হবো? তোমার সন্তানের আবার কি হইব? এই সন্তান আমার বাড়িতে মানুষ হইব। চলো, আর কোনো কথা নাই। এই বাড়িতে তোমার আমি আর 1 মিনিটের জন্য রাখবো না। আমার সাথে চলো বৌমা, চলো। আর তাকায় লাভ নাই। সূর্য ও মানুষ হয়ে গেছে। সব নষ্টের মূল এই মাইয়ার লেগা আমার জীবন শেষ হয়ে গেল। কেমন লাগতেছে কেন আমার? ও আল্লাহ, ও ও ও ও আল্লাহ আল্লাহ, আমার এমন লাগতেছে কেন? আমার এমন লাগতেছে তুমি কে করেছো? আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার শরীর জানি কেমন লাগতেছে, আমার শরীর জ্বরে পুড়ে যেতেছে। তুমি কে করেছো? জুতা যে কালি করলেন, এই কয়দিন পর পরই কালি করা নাই। হ্যাঁ, এবার সুন্দর করে দিছি। স্যার একটা কথা কই স্যার। আবার কি কথা কোন? আমারে আজকে 10টা টাকা বেশি দেন। আমার ঘরে একটা নাতনি হয়েছে তো, মায়ের ঘরে। এই নাতনির লিগা 10টা টাকা দেন আমার। আপনার মেয়ের ঘরে নাতিন হয়েছে, তা আমার টাকা বেশি নেই, আপনার লাভ কি? নাতিনটা দেখতে যাবো তো, কিছু কেনাকাটা করে যাবো, আর কাপড় চোপড় নিবো একটু। আপনার রাজা হয়েছে না এই মুসি আর হলো যে ভিক্ষু, হ্যাঁ এর এখন সমান সমান হয়ে গেছে। কিছু দিলি বাড়ি আর কিছু দেন। এই ধরেন। হ্যাঁ মানুষ রে, 10 টাকা দিলাম বেশি, 5 টাকা দিল। পলেশ পলেশ না, লোকজন নাই, যাই নাতিনটারে দেখাই না, অলরেডি কিছু কেনাকাটা করে নিয়ে যাই। খালা, ও তো ঘুমায় গেছে। আরে দেন, আমি শোয়াই দিই। না মা, ওরে শোয়াই দিলে এই যে একটু পর পর কারেন্ট যাইতাছে, ও ঘামায় যাব। আমি এখানে নিয়ে হাঁটতাছি আর বাতাস ওর গায়ে লাগতাছে, ও আমার কোলেই থাক। খালা, আপনি যা করতেছেন এগুলো আমি কোনো দিনও বলতে পারবো না। একদম আপনি আমার মায়ের মতো কাজগুলা করতেছেন। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাইলে হয়তো আমার মাও এরকম করতো।
আপনি আমার ওই বাড়ি থেকে আইনা সুন্দর একটা জায়গা দিছেন, থাকার একটা ঘর দিছেন, একটা পরিবেশ দিছেন। আমি অনেক খুশি খালা। আমার সন্তানরে আপনি নিজের নাতনির মতো করে বড় করতেছেন। এর চেয়ে চাওয়ার আর আমার কোনো কিছুই নাই। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। বৌমা, তুমি এমন করে কইতেছো কে? আমার নিজের নাতি থাকলে কি আমি ওর আদর সোহাগ করতাম না? আর যেহেতু ও আমার বোনের ছেলের সন্তান, তো ও তো আমার নিজেরই নাতি। তুমি এমন করে কখনো কইবা না। আমার কোনো মেয়ে নাই, তোমারই আমি মেয়ে মনে করছি। আর মেয়ের সন্তান মানে তো আমার নাতনি। তুমি এমন করে আর কোনো দিনও কইবা না। যাও, তুমি কাজকর্ম করো গা, আমি ওটা কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করি, আর ও ভালো মতো ঘুমাইবো, তাই আমার শান্তি লাগবো। আচ্ছা ঠিক আছে খালা, আপনার সাথে আমি আর কথাই পারবো না। আপনি সবসময় আমার কথায় হারিয়ে দিবেন। ঠিক আছে, আপনি ওরা নিয়ে দিক দিয়ে ঘোরাঘুরি করেন, আমি রান্নার কাজটা শেষ করতেছি। আচ্ছা, যাও মা। ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? ভালো আছি। আপনি এনে একটা কথা কইতেছি। কি কথা কন? কইতেছিলাম কি, সূর্য ভাইয়ের অবস্থা না বেশি একটা ভালো না। দেখেন ভাবি, ওর অবস্থা ভালো থাকুক আর খারাপ থাকুক, আমি ওর কোনো কথাই আপনার মুখ থেকে শুনতে চাই না। দেখেন ভাবি, মানুষ মাত্রই তো ভুল হয়, একটা ভুল নাই কইরাই ফেলাইছে। আর সূর্য ভাইয়ের অবস্থা না খুব খারাপ, মনে হয় না আর বাঁচবো। ভাবি শুনেন, বাস আমার সবই হয়েছে উপরওয়ালার হাতে। বাঁচুক আর মরুক তা নিয়ে আমার কোনো আফসোস নাই। তার কথা আমি ভুলা যাইতাছি আস্তে আস্তে। কেন জানেন, এই বুকটার ভিতরে না অনেক কষ্ট জমা হয়ে আছে। অনেক কষ্ট করে এই বুকটার আমি শক্ত করে রাখছি, পাথর করে রাখছি। কোনোদিন কাউরে আমি কোনো কিছুই বলি নাই। ওই লোকটা বিয়ের পর থেকে আমার দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে, আমার শরীরে আঘাত কইরা গেছে, আঘাত কইরা কইরা কথা কইছে। এইগুলো সব কিছু আমি হজম কইরা গেছি। এখন আমি নিজেরা শক্ত করছি, আমি আর নরম হইতে চাই না। ও যেমন চাই তাই করুক, আমি এখন আমার মতো বাঁচতে চাই, আমার সন্তান নিয়ে বাঁচতে চাই। দয়া করে আপনারা আর কোনোদিনও আর কোনো কথা নিয়ে আমার কাছে আসবেন না। ভাবি, ভাবি বা বলবোই না কেন, ভাবি তো অনেক কষ্ট পাইছে আর অনেক কষ্ট সহ্য করছে। এর জন্যই তো সূর্য ভাইয়ের এই অবস্থা। তারপরও ভাবি যাইবো না দেখতে। পানি পানি, আমার একটু পানি দেন। পানি পানি, আমার একটু পানি দেন। কেউ আছেন? কেউ আছেন? আমার একটু পানি দিবেন। আমার একটু পানি দিবেন। পানি পানি পানি, ও পানি। তুই তুই হাত পারাস কেন? মারবি? হ্যাঁ মারবি? মার। আমি আল্লাহর কাছে চিৎকার দিয়ে কইছিলাম, আল্লাহ আল্লাহ তুই বিচার করিস, ওর ধ্বংস করে দিস। আল্লাহ আমার ফরিয়াদ শুনছে। আজকে কি অবস্থা দেখ। জোয়ান থাকলে মানুষের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করস না। আর মর দিকা দিকা মর। আর শোন, আরেকটা কথা শোন, আমি মুচি হইলেও মানুষ মানুষ ছিলাম, মানুষ। আর সেই মানুষটা তুই অবহেলা করলি। আমার ভাইয়াটারে কি কষ্ট দিলি। তোর কাছে গেছিলাম আমি ভাইয়ার কথা জিগাইতে, তুই আমার গালে একটা চর দিলি। আল্লাহ আল্লাহ, আমি পাইছি তোর বিচার। আল্লাহ পানি পানি পানি, পানি দে পানি, পানি দে না, আমার পানি দে পানি। খালা, খালা, আমার রান্না শেষ। এবার আপনি গিয়ে হাত মুখ ধুয়ে খাইতে বসেন, আর আমি ওর একটু গোসল করে দিই। ও তো এখনো ঘুম থেকে উঠে নাই। কি কইতাছেন, আজকে এত ঘুমাইছ? ওরে বাবা, তুমি ঘুম থেকে উঠে গেছো? যাক ভালো হইছে, আপনি ওরে দেন, আমি ওরে গোসল করে দিই। মারে তুই এই জানাইছ বাবা তুমি আইছো? এই দেখ চানাচুর বিস্কিট চিপস লয়েছে আমার নাতিনের জন্য।
কিন্তু বাবা ও তো এগুলা খাইতে পারবো না। খেতে পারবো না। হবি এসে ও এখন বাচ্চা, ও দুধ আর সুজি খায়, এগুলা তো খাইতে পারে তাহলে না। তাহলে আমি পাটা নিয়ে আইদি। ইয়া মা, কি আরেকটা বাবা? কথা কইতে ভুলে গেছি। কও। ওই যে শয়তানটা লোক দেখা হয়েছিল। শয়তান? কোন শয়তান বাবা? ওই যে মা, জামাই জামাই কুষ্ঠ রোগ হইয়া শরীরে থেকে পুষ বাড়িতেছে। কি যে গন্ধ, বিশ্রী গন্ধ, পানি পানি করে চিৎকার দিতেছে। বাবা ওর কথা তুমি আমার সামনে আর বললো না, কোনোদিনও বলবা না। ঠিক আছে মা, ঠিক আছে। এর জন্য আমি আরো গাইতে আইলাম। আমার গালে থাপ্পড় মারছিল, তখন আমি আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ এর বিচার করিস। আল্লাহ সুষ্ঠু বিচার করছে। বিয়াই, এটা আপনি কি কথা কইতাছেন? আমার আমার ভাইনার শরীরে পছন্দ হচ্ছে। এই রোগ হইলে তো আমি শুনছি মানুষ বাঁচে না। মরুক। বিয়াই সাহেব, আমার একটা অনুরোধ রাখেন। আমার ভাইনার হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতাছি। যেহেতু সূর্যর বাবা মা বাইচা নাই, আমি ওর খালা, আমি ওর গার্জিয়ান, আমিও ওর প্রতি অনেক রাইগা ছিলাম। রাগ কইরা আপনার মাইয়ারে আমি তো অনেক যত্ন করেই রাখছি। আপনি ওরে ক্ষমা কইরা দেন। ও না হয় একটা ভুল কইরেই ফেলাইছে। ওরে যাইয়া আমরা সবাই মিলে দেখে আসি। কি হইল বিয়াই, আপনি চুপ করে আছেন? বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাইছেন। আর বৌমা, তুমি অনেক কষ্ট পাইছো, অনেক দুঃখ কষ্ট মনের ভিতর চাপা দিয়ে রাখছো। এগুলো সব ভুলে যাও বৌমা। যেহেতু ও তোমার স্বামী, ওরে তুমি মাফ করে দাও। ওর উপর আর রাগ হয়ে থাইকো না। ঠিক আছে খালা, আপনি যেহেতু কইতাছেন আমি যাবো, আমি ওরে মাফ করে দিলাম। বাবা আমার খালা শাশুড়ি যেহেতু এত করে কইতাছে, চলো না যাই, এক নজর তারে গিয়ে দেখে আসি। ঠিক আছে মা, তোর সুখের জন্য সব কিছু মিলে যাবো, সব কিছু মিলে যাবো। বিয়ে সাহেব, আর কাঁদেন না। আপনি আমার কথা দেন, আপনি সত্যি সব কিছু ভুলে যাবেন। মনের ভিতর আর কোনো কষ্ট রাখেন না। কোনো কষ্ট রাখি নাই বিয়ে, আমার ভাইয়ের সুখের জন্য। চল চল মা, চল। চলো না। ভাবিরে বুঝানোর চেষ্টা করলাম, ভাবি তো বুঝলোই না। আর বুঝবোই বা কেমনে? না বোঝাটাই ঠিক আছে। সূর্য ভাই, তোমার শরীর থেকে তো অনেক দুর্গন্ধ আসতেছে। তোমার শরীর তো মনে হইতেছে পয়সা গেছে গা। পানি। সূর্য ভাই, এর জন্যই কইছিলাম যে এত অহংকার করো না। তুমি তো মানুষই মনে করো নাই, সবসময় অবহেলা করছো। তুমি তোমার শ্বশুরের গায়ে হাত তুলছো, এর জন্যই তোমার আজকে এই অবস্থা হয়েছে। সূর্য ভাই, এর জন্যই কই যে মানুষ হয়ে না, মানুষের এত অহংকার দেখানো ভালো না। আজকে তোমার অহংকারের কারণে এই অবস্থা হয়েছে। তুমি তোমার শ্বশুরের গায়ে হাত তুলছিলা, আর আজকে দেখো এক গ্লাস পানির জন্য তুমি এইখানে পড়ে চিৎকার করতেছো। অথচ দেখো তোমার এক গ্লাস পানি দেওয়া মানুষ এখন নাই। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার প্রতিবেশী, দেখি তোমার জন্য এক গ্লাস পানি আনতে পারি কিনা। তুমি তুমি ওরে কই পড়ে থাকতে দেখছো? ওই যে ওই জায়গাটা, তাড়াতাড়ি মা, তাড়াতাড়ি। ওই যে, এই যে। সূর্য, সূর্য, কি অবস্থা? বিয়ে সাহেব, ওর শরীরের অবস্থা তো অনেক খারাপ। ও গন্ধ ছুটে গেছে, কি করা যায়? খালা ও তো পানি পানি করতেছে, পানির দরকার, ওনারা পানি খাবে না। এই যে ভাই, সূর্য, এই যে দেখ তোর সন্তান। খালা বাবা, ওনারা তো ডাক্তার দেখানো উচিত। ওনার অবস্থা তো খুব খারাপ, শরীর দিয়ে গন্ধ বাইরে পড়ছে। আল্লাহ না করুক ওনার যদি কিছু হয়ে যায়, তোমরা কিছু একটা ব্যবস্থা করো খালা। ওরা হাসপাতালে নেওয়া দরকার। বউ শোনো, আমি তোমার কাছে মাপ চাই।
আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার উপর অনেক অত্যাচার করছি। আব্বা, আব্বা আপনি আমারে মাফ করে দিও আব্বা। আমার বাসান, আমার মা কেমন আছে? চলুন ওরে হাসপাতালে নিয়ে যেতে তাড়াতাড়ি। তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। আল্লাহ, আমি চাইছিলাম আমার ধ্বংস, কারণ আমি কইতেছি আমার মেয়ের সংসারটারে বাঁচাও দাও, আল্লাহ ওরে বাঁচাও দাও। আমি তোমার মন থেকে মাফ করে দিছি। তুমি তো আমার স্বামী, এতদিন আমি অভিমান করেছিলাম, আর তোমার উপরে আমার কোনো অভিমান নাই। বাবা তাড়াতাড়ি চলো, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। আমার কান্দে হাতে, আমার কান্দে হাতে। চল চল।